হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আজ হচ্ছে আমার জন্মদিন। মানে বুঝতেই পারছো, আজকে আমাকে ঠাকুর এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আমার মা বাবার কাছে। আর আজকে তাছাড়াও কিন্তু একটা খুব সুন্দর দিন, আজ হচ্ছে মেরামেরি। তো মেরামেরিটা তোমরা যারা শিলচরের বাইরে থাকো, মানে যারা বরাক ভ্যালির বাইরে থাকো, ওরা তো জানবে না। তো পুরো আসামে সেলিব্রেট করা হয় কি না আমি ঠিক শিওর না, বাট হ্যাঁ, আমাদের পুরো বরাক ভ্যালিতে কিন্তু আজকের দিনে একটা সেলিব্রেশন হয় আর সব্বার বাড়িতে হয়। কেউ ধরে নাও ফ্যামিলির সাথে করে, কেউ ফ্রেন্ডসদের সাথে করে, কেউ আবার যদি নাও করে অ্যাটলিস্ট আজকের দিনে ভালো কিছু রান্না করে খায়। তো আজকে মেরামেরি হচ্ছে গিয়ে একটা পিকনিক, যেটা রাত্রেবেলা মানে সবাই মানে পিকনিকটা করে। কেউ ছাদে করে, আগের দিনে তো মানে যখন আমরা ছোট ছিলাম তখন খড় দিয়ে ঘর বানিয়ে সেখানে খাওয়া দাওয়া হতো, আর বাইরে খোলা জায়গাতে রান্না হতো, যেরকম পিকনিকে হয় এরকম রান্না বাড়া হতো। তো এখন সবার ঘর ছোট হয়ে গেছে, আর সবার মানে কারো কাছে এত সময়ও তো নেই যে এত সময় নিয়ে ঘর-ঠর বানাবে। তো ঘর-ঠর তো এখন হয় না, অনেকে ছাদের উপর টেন্ট বানিয়ে করে, কেউ আবার খোলাতেই পিকনিক করে নেয়। তো আমরা খোলাতেই মানে খোলা ছাদের মধ্যেই করে নিই, ঠিক আছে? তো দেখো, আমার খুব সিম্পলভাবেই আমার বার্থডেটা সেলিব্রেট করতে ভালো লাগে, শুধু আমার ফ্যামিলি আর খুব ক্লোজ ফ্রেন্ডসদের সাথে। তো আমি ফ্রেন্ডসদেরকেও এবার বলিনি, কারণ সবার বাড়িতেই আমি বললাম না আজকে কিছু না কিছু থাকে। মানে কেউ যদি পিকনিক নাও করে অ্যাটলিস্ট বাড়িতে এদিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার একটা মানে প্ল্যান থাকেই সবার। তো তাই আমি আর এবছর কাউকেই বলিনি। আর আমি একদম ছিমছাম মানে কাটাতে পছন্দ করি আমার জন্মদিনটা। তো আজকেও এরকমই একটা প্ল্যান আছে। তবে কী জানো তো, আমি বললাম আজকে মেরামেরি, তো ঠাকুর যখন এই দিনে পাঠিয়েছেন তো সেলিব্রেশন তো বানতা হ্যায়। তো আমরা আজকে মানে এমনি বার্থডের সাথে মানে পিকনিকটাও সেলিব্রেট করব। তো দেখো, সকালবেলায় উঠে আমি পুজো করে নিয়েছি ফার্স্ট, আর তারপর মা বাবার আশীর্বাদ নিয়ে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করেছি। আর আজকে তার উপর হচ্ছে সোমবার, তো আজকে হচ্ছে নিরামিষ। তো নিরামিষই সব হবে, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিয়ে আজকে আমরা পার্টি করব, মানে পিকনিক করব। তো আমি তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। দেখো, রেসিপি অনেক কিছুরই ইউটিউবে আছে, বাট আমি খুব সিম্পলভাবে করি, তাই ভাবলাম শেয়ার করি। তো দেখো, এখানে তেল গরম হয়ে গেছে, সাথে আছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, সাথে আছে ছোটো এলাচ। আমি একটু বেশি নিয়েছি, তোমরা কম মানে নিও, আর একটু দুটো নিও যদি একটা ফুলকপি করো। আমি প্রায় ছোটো ছোটো মানে একটু মিডিয়াম সাইজের 3টে ফুলকপি নিয়েছি। আর দেখো, এখানে থেতো করা আদা, কুচনো কাঁচা লঙ্কা, তোমরা কাঁচা লঙ্কা থেতো করেও নিতে পারো, আর একটা বড় এলাচ নিও যদি থাকে। আর এই তেলটা কিন্তু নোংরা না, এখানে আমি আলু ভেজেছিলাম, তাই তেলটা একটু এরকম লাগছে। আর প্রথমেই মানে তেলে ছেড়ে দিলাম গোটা জিরে, সাথে দারচিনি আর শুকনো লঙ্কা, আর কি বলছিলাম এটাকে, এলাচ ছেড়ে একটু 10-15 সেকেন্ড একটু ভেজে, তারপর তেজপাতা, থেতো করা আদা আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি। আর এই কড়াইটা নোংরা না, আমি আগেও বলেছি এটা খুব ভালো কোম্পানির কড়াই, এটা মা মেজে মেজে এরকম করে দিয়েছে। আর দেখো, এখানে আছে ফুলকপি, আর ফুলকপিটাকে একটু জাস্ট মানে গরম জলের মধ্যে ফুটন্ত জলে একটু নুন দিয়ে ছেড়েই আমি উঠিয়ে দিয়েছি, 1 সেকেন্ডের মতো সেদ্ধ করে, 1-2 সেকেন্ড সেদ্ধ করে। আর তার মধ্যে মানে 2 কাপ বড় বড় এখানে দিয়ে দিয়েছি টক দই, সাথে কাজু বাটা 1 কাপ, আর পোস্ত বাটা 1 কাপ, ঠিক আছে? 1 কাপ থেকে একটু একটু কম, আর সাথে নুন আর অল্প হলুদ, মানে 4 ভাগের 1 ভাগ, চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? দিয়ে আমি এটাকে ভালো করে মানে একটু এটার মধ্যে, এই তেলটার মধ্যেই একটু ভালো করে কষে নিয়েছি, খুব ভালো করে যেন এটা একটু মানে সেদ্ধ হয়, ঠিক আছে, ফুলকপিটা। কারণ ফুলকপিটা তো আগে থেকে ভাজিনি। তারপরে এটার মধ্যে একটু জল দিয়ে, তারপর জলটা যখন ফুটে এসছে তখন আমি একটু চিনি, সাথে 1 চামচের মতো গরম মশলা, কারণ আমার ফুলকপিটার কোয়ান্টিটি বেশি, তোমরা একটু কম দিও গরম মশলা, আর সাথে ঘি আমি এখানে প্রায় 2 চামচের মতো দিয়েছি, দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। তো এখানে আমাদের রেসিপি কমপ্লিট। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পিঠের রেসিপি, ঠিক আছে? পিঠে বানাচ্ছিল, তো আমি পিঠের রেসিপিটা শেয়ার করে দিচ্ছি।
তো দেখো এটা হচ্ছে ছোলার ডালের পিঠে, যেরকম মুগের ডালের পিঠে হয় ওইরকমই ছোলার ডালের পিঠে, খুব টেস্টি হয়। আর আমি ফার্স্ট বলছি রেসিপিটা, দেখো আমি কিন্তু এটা কোনো দিন আমি মানে পাইনি ইউটিউবে খুঁজে, হয়তো থাকতে পারে বাট আমি পাইনি। তো আমার তো খুব ফেভারিট পিসির হাতের এই পিঠেটা, মানে প্রায় 20 বছর পরে, মানে পিসি দিল্লির থেকে যখন এসছে তো তখন খেয়েছি, লাস্ট ইয়ারও খেয়েছিলাম আর এই বছরও খাচ্ছি। তো দেখো প্রথমে 1/2 কিলো ছোলার ডাল তোমরা পুরো রাত ভিজিয়ে রাখবে, ঠিক আছে? এরপর সকালবেলা 40% মতো সেদ্ধ করে নেবে, মানে একটু আধার থেকে একটু কম, যেন একটু মানে নরমও হয়ে যায় আর একদম ভেঙে না যায়, একটু শক্ত শক্ত থাকে। তারপরে এরপর জল ঝরিয়ে তারপর এটাকে ভালো করে মিক্সি বা শিলনোড়ায় তোমরা বেটে নেবে। তারপরে এটার মধ্যে অল্প একটু চিনি দিয়ে আর 3-4 চামচ ময়দা দিয়ে ভালো করে খুব মানে ডলে ডলে মাখবে, অনেকক্ষণে মাখবে, একদম মানে যেন খুব ভালো করে ময়ান দেবে, সোজা কথা। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে একটা একটু ছোট বলের মতো করে ছেড়ে দেখবে যে ছাড়ছে নাকি, মানে এই যে ছোলার ডালটা ছেড়ে দিচ্ছে নাকি। যদি ছেড়ে দেয় তাহলে আরও 3-4 চামচের মতো ময়দা নিয়ে আবার ভালো করে মেখে তারপরে একটা পুর বানিয়ে রাখবে, নারকেলের যেরকম গুড় বা চিনি দিয়ে তোমরা বানাও এরকম বানিয়ে রাখবে। আর এরকম যেরকম আলুর পরোটাতে আমরা গোল হাতে নিয়ে গোল করে আটাটা তারপর ভরি না, এই যে আমাদের কি বলে পুরটা, ওই রকমই তোমরা হাতে গোল করে নিয়ে ছোলার ডালটা তার মধ্যে পুর ভরে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে লম্বা লম্বা করে নেবে, আর তারপরে এরকম একটা বরফির শেপ দিয়ে দেবে। তোমরা তোমাদের যেরকম ইচ্ছা শেপ দিতে পারো, কিন্তু এই বরফির শেপটা খুব সুন্দর লাগে দেখতে, দেখো। আর এই যে দেখো এখানে কিন্তু গুড়ের শিরা বানানো, এটা কিন্তু গুড় দিয়েই শিরা বানাতে হবে অবশ্যই, চিনি দিয়ে কিন্তু একেবারেই ভালো লাগবে না, ঠিক আছে? তো এটা গুড়ের শিরা পিসি বানিয়ে রেখেছে, এখানে দেখো এলাচ আছে, ঠিক আছে? আর শিরাটা খুব একটা মানে ঘনও হবে না, খুব একটা পাতলা হবে না। শিরাটা বানানোর সময় তোমরা হাতে নিয়ে দেখবে যে একটা যদি তারের মতো হয়ে যায়, দুটো আঙ্গুল দিয়ে, বুড়ো আঙ্গুল আর এই যে আমাদের তর্জনী দিয়ে দেখবে তুমি, যখন যদি আমাদের একটা লম্বা তারের মতো হয়ে যায় হাত দিয়ে এরকম টানলে জয়েন করে, তো তখন তোমরা বুঝবে পুরটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর কি এরকম ডিপ ফ্রাই করে নেবে, গুড়টাকে একটু ঠান্ডা করে নেবে। আর এরপরে এই পিঠেগুলোকে এরকম লাল লাল করে একেবারে মানে ভালো করে ভাজতে হবে, কিন্তু না হলে কিন্তু পিঠেগুলো পুরো ভেঙে একদম ঘেঁটে ঘ হয়ে যাবে যা বলে। তো এরকম ডিপ ফ্রাই করে নেবে একেবারে লাল লাল করে, ঠিক আছে? তারপর তোমরা এই গুড়ের মধ্যে মানে 3-4 ঘন্টা অ্যাটলিস্ট সোক করে নেবে, মানে সোক করতে দেবে, পিঠেগুলোকে ছেড়ে রেখে দেবে। আর যখন 3-4 ঘন্টা হয়ে যাবে তখন একটা ভেঙে দেখবে যে পিঠের ভেতরে ভালো করে মানে গুড়টা মানে ঢুকেছে নাকি। যদি ঢুকে যায় তাহলে অন্য একটা বাসনে তোমরা ট্রান্সফার করে নেবে, কারণ তারপর যদি রেখে দাও তাহলে কিন্তু সব ভেঙে একেবারে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা অন্য একটা বাসনে নিয়ে নেবে। আর যদি মনে হয় আরেকটু রাখবে তো আরও 1-2 ঘন্টা, আরও 1-2 ঘন্টা তোমরা বুঝে রেখে দেবে, ঠিক আছে? আর দেখো খুব সুন্দর করে সব ভালো করে পিসি ভেজে ভেজে ঢুকিয়ে দিচ্ছে। আর আমার তো খুবই ফেভারিট, তোমরা একবার বাড়িতে কিন্তু মানে ট্রাই করো। আর যদি তোমাদের পুরো ডিটেলসে রেসিপিটা মানে দরকার হয় তো প্লিজ কমেন্টে তোমরা আমাকে জানিও। আর আমাকে বললে হবে না, পিসিকে রিকোয়েস্ট করতে হবে, প্লিজ পিসি প্লিজ আমাদের সাথে রেসিপিটা শেয়ার করো বলে তোমরা আমাকে কমেন্টস করো। তো আমি পিসিকে বলবো তোমরা রিকোয়েস্ট করেছো, তো পিসি আরেকদিন আমাদেরকে বানিয়ে খাওয়াবে আর তোমাদেরকেও দেখাবে। তো দেখো এখানে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ লাল লাল করে সব ভেজে রেখে দিচ্ছে। এগুলো তো মানে কম আর অনেক ভাজবে এখনও। আমি তোমাদের সাথে এখন আরেকটা রেসিপি শেয়ার করে দেবো, একটা ভেজ মাটার পনিরের, একদম পেঁয়াজ রসুন ছাড়া। এমনি তো আমি আগেই বলেছি যে ইউটিউবে অনেক রেসিপি আছে, বাট আমি কী করে ইজিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু খুব ইজিভাবে রান্না করি, আমি তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে যে আমি খুব সিম্পলভাবে কী করে রান্না করি আর খেতে টেস্টি হয় কিন্তু। এটা আমি কেন বলবো, যারা খাবে ওরাই তোমাদেরকে বলবে। তবে আমি বলছি আমি খুব ইজিভাবে রান্না করি আর খেতে ভালোই হয়, আমি মিথ্যে কথা বলছি না। আমার তো আমার নিজের রান্না খেতে ভালোই লাগে। তো অনেকে বলে যে হ্যাঁ আমি রান্না করলে নিজে খেতে পারি না। আমি পারি ভাই, আমার প্রচণ্ড খিদে পায়, আমি খেয়েও নিই, ঠিক আছে? হ্যাঁ, অনেক যেদিন রান্না মানে হয় সেদিন আমার খেতে একটু মানে খারাপই লাগে। খারাপ লাগে কি মানে এত টায়ার্ড লাগে যে আমি খেতেই পারি না, ঠিক আছে? আর অনেক কিছু রান্না হলে দেখবে একটু তেল মশলার মানে প্রবলেমে খাওয়া যায় না। তো দেখো নেক্সট রেসিপিটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে, কুচনো কাঁচা লঙ্কা আর একটু হিং। তো ফার্স্ট আমি ছেড়ে দিলাম জিরে, এটা আমি 10 সেকেন্ডের মতো ভেজে এরপর ছেড়ে দেবো আমি হিং। তো এখন আমি ছেড়ে দিচ্ছি হিংটা, এরপরে কাঁচা লঙ্কাটাও আমি ছেড়ে দিচ্ছি,
তারপরে দেখো আমি কাজু আর চারমগজ, ঠিক আছে, একদম মানে সেম কোয়ান্টিটিতে কাজু আর চারমগজ বেটে রেখেছি এখানে দেখো। আর এটা এখন ছেড়ে দেবো। তারপর এটাকে একটু ভালো করে একটু কষে নেব কড়াইয়ের মধ্যে, এরকম একদম ড্রাই ড্রাই যখন হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দেবো, ঠিক আছে। তো দেখো এটাকে একদম ড্রাই ড্রাই করার মতো আমি মানে করব। আর একটু জল দিয়ে দিয়েছি, আর কারণ কাজু চারমগজটা এত কস্টলি না, বাট পোস্ত কাজু এগুলো তো খুব দামি, বুঝতে পারছো, একদম ওয়েস্ট করা যাবে না। আমি তো কিছুই ওয়েস্ট করি না, আমি সব মানে ইউজ করি। তো দেখো এরকম ড্রাই ড্রাই করে ভেজে নিয়েছি। আর এটার মধ্যে আছে জিরে 1 চামচ, ধনে 1 চামচ, আর হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু মানে কম, অল্প একটু কম, তবে 1/4 চামচের থেকে একটু বেশি, ঠিক আছে। তো আর সাথে আছে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। তো দেখো এটাকেও এখন ভালো করে একেবারে কষে নেবো, একদম ড্রাই ড্রাই হয়ে যাবে। তো এটার মধ্যে আমি একটু জল দিয়েছিলাম, আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এরকম ড্রাই ড্রাই করে একেবারে ভেজে নেব, ঠিক আছে। আর এখন দিয়ে দেবো টমেটো পেস্ট, ঠিক আছে। এটা কিন্তু টমেটো আর মানে কাঁচা লঙ্কা আর আদা কিন্তু এটাতে পড়বে না, কারণ দিয়েই দিয়েছি। এটাতে আগের একটু কাঁচা লঙ্কা ছিল, অন্য কী যেন বেটেছিলাম এটা ছিল। তো এরপর দেখো নুন দিয়ে দিয়েছি। আর এটা একটু টমেটো পেস্টটা একটু লাল মানে সাদা সাদা লাগছিল, কারণ এটার মধ্যে ওই যে পোস্ত টোস্ত বাটা হয়েছে না, তার জন্য। আর কিন্তু আমি সত্যিই কিছু মিক্স করিনি, ঠিক আছে। আর টমেটোগুলো একদম মানে এই যে গ্রিন থেকে একদম ইয়েলো টাইপের, ঠিক আছে, ওই রকম ছিল। আর দেখো এখন ছেড়ে দিয়েছি মটরটা আর একটু পরে ছাড়লে হতো, বাট আমি কাঁচা মটর ছেড়ে দিয়েছি বলে আমি এখনই ছেড়ে দিয়েছি। তোমরা একটু সিদ্ধ করেও ছাড়তে পারো, আমি সেদ্ধ করতে ভুলে গেছিলাম বলে কাঁচাই ছেড়ে দিয়েছি। আর দেখো পনিরের কন্টেনারের জলটা জানি না আমি ইউজ করা ভালো নাকি, আমাদের ঘরে করে তাই আমিও করেছি। তো পনিরের জলটা আমি একটু দিয়ে দিয়েছি। আর পনিরটাও আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ঘরে আবার পনিরের ভেতরে যদি মশলা টশলা না ঢোকে এগুলো কেউ পছন্দ করে না। তো আমি পনিরটাকেও ভালো করে মানে কষে নেব, এর জন্য আমি পনিরটাও ছেড়ে দিয়েছি। আর এরপর আবার ঢাকা দিয়ে এটাকে একটু ড্রাই হতে দেবো, ঠিক আছে। আর এখন দেখো কি সুন্দর হয়ে গেছে না। তারপর কিন্তু আমি একটু জলও দিয়েছিলাম, আমি জল দেওয়াগুলো তোমাদের সাথে যে কেন শেয়ার করতে ভুলে যাই আমি এটাই বুঝি না। তারপর দেখো জল দিয়ে আবার একটু যখন ফুটে এসছে তখন 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি, ঠিক আছে। সাথেই দেখো কস্তুরি মেথি, এখানে প্রায় 1.5-2 চামচ তো হবেই কস্তুরি মেথি। তোমরা গুঁড়ো করেও দিতে পারো, পাউডার করে, মানে মানে তাওয়ার মধ্যে বা কড়াইয়ের মধ্যে একটু গরম মানে শুকনো ভেজে তারপরে একটু মানে দেখবে ডললেই গুঁড়ো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো কস্তুরি মেথি দিয়ে আবার 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা, ঠিক আছে। আর একটু বাটার দেবো আমি। তো বাটারটা আমরা মানে একটু বেশি খাই, কী বলবো। তো আমরা খাই না, রেগুলারলি খাই না, বাট যখন খাই একটু ভালো করেই খাই, কম কেন খাবো। তো দেখো এখানে বাটারটা দিয়ে দিলাম। তো আর ধনেপাতাটা দিয়ে এখন মিক্স হয়ে গেলেই নামিয়ে নেব। আর আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম, বাকিটা আমি নেক্সট পার্টে শেয়ার করবো। আজকের জন্য এতটাই। বাই।